আজ আমাদের বাসায় হুজুরের খাবার ছিল। হুজুরের জন্য আজ কী রান্না বান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যেহেতু হুজুরের খাবার আজ আমাদের বাসায় 3 বেলায় খাবার খাওয়াতে হবে, তার জন্য কিন্তু সকাল থেকেই রান্নাবান্নার আয়োজন শুরু করে দেওয়া হয়েছিল। সকালের জন্য তো এখানে রুটি বানিয়ে নিচ্ছিলাম, কারণ হুজুরে সকালে রুটি খায়। রুটি, ভাজি, ডিম এসবই খায় সকালে নাস্তার জন্য। তার জন্য কিন্তু এখানে আমি প্রথমে ময়দাগুলো ভালোভাবে গরম পানি, তেল, লবণ দিয়ে ডো বানিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে লেচি নিয়ে তারপর আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। আমি তো এদিকে রুটি বানাচ্ছি বসে বসে, মা ওদিকে সুন্দরভাবে রুটিগুলো ছেঁকে নিচ্ছিল, পাশাপাশি আলু ভাজিটাও করে নিয়েছিল। আলু ভাজিটা বসিয়ে দিয়েছে এক সাইডে, আর আরেক সাইডে রুটিগুলো ছেঁকে নিচ্ছিল। রুটির ডোটা আজ একদম সুন্দর হয়েছে, একদম নরম, একদম সব কিছু একদম পারফেক্ট ছিল। সবগুলো রুটি কিন্তু আমি সুন্দরভাবে বানিয়ে দিয়েছিলাম। তারপর মা বসে বসে এখানে রুটিগুলো সুন্দরভাবে ছেঁকে নিচ্ছিল। রুটিগুলো কিন্তু মাশাআল্লাহ সবগুলো রুটি অনেক সুন্দরভাবে ফুলেছিল। দেখুন রুটিটা ফোলার পর দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। আর রুটি বানানোর পর রুটি যদি ছেঁকার সময় ফুলে দেখতে কিন্তু ভালো লাগে, আর খেতেও ভালো লাগে, আর রুটি বানাতেও ভালো লাগে যদি রুটিটা সুন্দরভাবে ফুলে। সবগুলো রুটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে গিয়েছিল। এক এক করে সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়েছিল। এদিকে ভাজিটাও একদম প্রায় শেষ পর্যায়ে, ভাজিতে শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়ার পালা। ভাজিটা কিন্তু টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছিল। টমেটোটা দেওয়ার কারণে ভাজির কালারটা অনেক সুন্দর এসেছিল। তারপর শেষে ধনিয়া পাতা দিয়ে ভাজিটা নামিয়ে নেওয়া হয়েছিল। সাথে কিন্তু লবণটা চেক করেছিল, সব কিছু একদম পারফেক্ট ছিল। মাশাআল্লাহ ভাজির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আর রুটি বা পরোটা দিয়ে আলু ভাজি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। ডিম ভাজা, আলু ভাজা বা মাংস তরকারি এসব দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালোই লাগে। বেশি মজা লাগে আলু ভাজা দিয়ে খেতে। তা আবির তাসফিল তো আলু ভাজি দিয়ে রুটি খেতে অনেক বেশি পছন্দ করে। আজ তো ওরা অনেক মজা করে সকালের নাস্তাটা করে নেবে। রুটি এবং আলু ভাজা দুটোটাই একদম রান্না করা কমপ্লিট। এখন শুধু হুজুরের জন্য 2টা ডিম ভেজে দেওয়ার পালা। সাথে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে 2টা ডিম সুন্দরভাবে ফেটে আমি চুলাতে সুন্দরভাবে ভেজে নামিয়ে দিয়েছিলাম। তারপর হুজুরকে নাস্তাটা পাঠিয়ে দেওয়া হয়েছিল, হুজুরে গরম গরম নাস্তাটা খেয়ে নেবে। তারপর আমি এদিকে তাসফির আবিদকে সকালে নাস্তাটা খাইয়ে দিয়েছিলাম, কারণ ওদের টিচার আসবে 8:30 বাজে পড়াতে, ওদেরকে সকাল সকালে নাস্তাটা খাইয়ে দিতে হবে। ঘুম থেকে ওঠার পর সুন্দরভাবে ওরা ফ্রেশ হয়ে নিয়েছে, তারপর ওদেরকে আমি সকালে নাস্তাটা খাইয়ে দিলাম। আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিতে হবে, কারণ দুপুরে হুজুরকে খাওয়াতে হবে। এজন্য কিন্তু আমি সাথে সাথে কাটাকুটা করতে বসে পড়েছি। আজ দুপুরে অনেক কিছু রান্না করা হবে। উস্তা আলু দিয়ে ভাজি করা হবে, মুসুরির ডাল রান্না করা হবে কাঁচা আম দিয়ে, তার পাশাপাশি একটি মাছের তরকারি, তারপর মুরগির মাংসর তরকারি রান্না করা হবে। তার জন্য কিন্তু সব কিছু আমি ভালোভাবে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার আগে সবকিছু ভালোভাবে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করতে বসলে কিন্তু কোনো আর ঝামেলা হয় না। সবকিছু হাতের কাছে থাকলে রান্না করতে একদম সহজ হয়ে যায়। তার জন্য কিন্তু আমি সবকিছু প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ আর মাংসটাও ধুয়ে নিয়েছি। এখন মাছ আর মাংসের উপরে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। প্রথমে আমি মাংসের উপরে সবকিছু দিয়ে দিয়েছি। এখানে দিয়েছিলাম লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে মাংসটা প্রথমে আমি মেখে নিয়েছিলাম। তারপর আমি মাংসটার পাশাপাশি মাছটাকেও মেখে নেব। মাছের উপরে আমি পরিমাণ মতন করে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিয়েছিলাম। আর এটা ছিল আমাদের নদীর তাজা একদম রুই মাছ ছিল। রুই মাছ দিয়ে মাছের তরকারি রান্না করা হবে, আর মাংস তরকারি রান্না করা হবে দুপুরের জন্য। তার জন্য প্রথমে মাছ আর মাংসের উপরে আমি হলুদ, মরিচ, লবণ মেখে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে প্রথমে আমি মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ একসাথে দিয়ে ভালোভাবে আমি একটু লাল লাল করে ভেজে নামিয়ে রাখলাম। এখন একই কড়াইতে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা আমি 2 বারে 3 বারে ভেজেছি। অনেকগুলো মাংস ছিল, এজন্য 2 বারে 3 বারে ভালোভাবে লাল লাল করে মাংসগুলো ভেজে এক সাইড করে নামিয়ে রাখলাম। মাংসের সাথে যে ডাফনা, ঠ্যাং, গলা, কলিজা এসব আর ভাজার কোনো দরকার নেই, এগুলো কষানোর মধ্যে দিলেই রান্না করা হয়ে যাবে। তারপর কিন্তু আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি বড় একটা কড়াই নিলাম। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। অনেকগুলো পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচি, দারচিনি সবকিছু দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা কিছুক্ষণ নরম হয়ে আসে। পেঁয়াজটা যখন কিছুক্ষণ নরম হয়ে আসে তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনটা দেওয়ার পর সাথে লবণ দিয়ে দিয়েছিলাম। এখন ভালোভাবে আদা রসুনটা ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতন পানি দিলাম কষানোর জন্য। এখন সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি গুঁড়ো মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো মাংসের মশলা। তারপর দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি ওঠে। সুন্দরভাবে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম। যেহেতু আলুটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, এজন্য প্রথমে আলুটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে রান্না করে নেব, যাতে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি কিছু পরিমাণ পানিও দিয়েছিলাম, যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এজন্য ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে আমি আলুটা অনেকক্ষণ রান্না করে নিয়েছি।
যেহেতু আমি মুরগির পা, ডাপনা, কলিজা, গিলা এসব আর ভাজিনি, এজন্য আমি আলুর সাথে এটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি ভাজা মাংসটা দিয়েও ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষিয়ে রান্না করে নেব, যাতে মাংসের ভিতরে সব মশলাটি সুন্দরভাবে যায় এবং সিদ্ধ হয়ে যায়। আমার কিন্তু মাংস এবং আলু সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানোর পর আমি পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি। এখন ঝোলটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব, যাতে ঝোলটা একটু কমে আসে। তারপর আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব। মাংস তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর মাংস তরকারি এমনিতে খেতে অনেক বেশি ভালোই হয়। আমার কিন্তু মাংস তরকারিটা রান্না করা হয়ে গেছে। তারপর জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। এর পাশাপাশি কিন্তু আমি মুসুরির ডালটা রান্না করতে বসিয়ে দিয়েছি। টমেটো, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মুসুরির ডাল পরিমাণ মতন পানি দিয়ে প্রথমে ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর আমি ডালঘুঁটি দিয়ে ডালটাকে ঘুটে রসুন দিয়ে বাগার দিয়ে শেষে কাঁচা আম দিয়ে ডালটাকে নামিয়ে নিয়েছিলাম। ডালটা নামানোর আগে আমি আবার ধনিয়া পাতা দিয়েছিলাম। ধনিয়া পাতা দেওয়ার কারণে ডালটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। এই জন্য কিছু ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি। তারপর উস্তা ভাজিটা রান্না করতে হবে, তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর উস্তা আলুটা দিয়ে সাথে লবণ দিয়ে উস্তা ভাজিটা রান্না করে নামিয়ে নিয়েছিলাম। এর পাশাপাশি কিন্তু আমি মাংসটা রান্না করতে মা ওদিকে মাছের তরকারিটা রান্না করে নিয়েছিল। যেহেতু আমি প্রথমেই মাছটাকে ভেজে দিয়েছিলাম, তারপর মা মাছের তরকারিটা রান্না করে নিয়েছে। মাছের তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। এর পাশাপাশি ভাত, তারপর দুধ সবকিছু রান্না করে নিয়েছিল। রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে হুজুরের খাবারটা দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাসফিল আবিদকেও খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তারপর আমিও খাবার খেতে বসে পড়লাম। প্রথমে তো আমি আলু ভাজি দিয়ে খেয়েছিলাম। যেহেতু সকালে আলু ভাজিটা করেছিলাম, অল্প কিছু রয়েছিল, তার জন্য ভাবলাম ভাত দিয়ে আলু ভাজা শুকনা মরিচ দিয়ে মেখে খেয়ে নিই। আমার কাছে তো আলু ভাজা ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, তার জন্য আলু ভাজা দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিয়েছিলাম। তারপর মাংস তরকারি দিয়ে ভাত খাবো। প্রথমে আমি আলু ঝোল দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিয়েছি, সাথে আবার সালাদ নিয়েছিলাম। সালাদ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর মাংস দিয়ে, সালাদ দিয়ে, আলু দিয়ে, ঝোল দিয়ে ভালোভাবে ভাতটাকে মেখে অনেক মজা করে অনেক তৃপ্তি সহকারে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, সবগুলো খাবারই খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।